হ্যালো গাইস, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আজকে হলো শিবরাত্রি আর আমি ঠাকুর ঘরে উঠে গেছি। এবার সব গুছিয়ে গাছিয়ে নেব। আগে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিই, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের ড্রেস পরিয়ে নিচ্ছিলাম। ড্রেস, জুয়েলারি সব কিছু আমি পরাচ্ছিলাম। আর আমরা শিবরাত্রির দিন আর কি জলটা ঢালা হয়নি, কারণ আমাদের বাড়িতে একটু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই। তাই আমরা চতুর্দশীর মধ্যেই আজকের জলটা ঢালছি। মানে আজ হলো 9 তারিখ। আর আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মা ঠাকুরকে ফুলগুলো গুছিয়ে দিচ্ছিল। দেন আমি ফলগুলো কাটলাম, আর আমি এই শাকালুটা কাটতে পারি না, মা কেটে দিচ্ছিল। দেন মা ফুল টুলগুলো আবার দিয়ে দিচ্ছিল। দেওয়ার পর আমি ঠাকুরকে জল ঢালবো বলে ওখানে জিনিসপত্রগুলো মহাদেবের কাছে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। মা বলে বলে দিচ্ছিল, আমি সেই জিনিসগুলো দিচ্ছিলাম ঠিক করে করে। দেওয়ার পর দেন আমি জল ঢালি। আর সকাল থেকে আমরা উপোসই ছিলাম, আর আগের দিন জল ঢালতে পারিনি, বাট আমরা নিরামিষই ছিলাম সেদিনকারটা। আর চতুর্দশী পড়ে যাওয়ার পর থেকে আমি, মা কেউই আর ভাত ফাত খাইনি। আজকের সকাল থেকে উপোস থেকে দেন আমরা ঠাকুরকে জল ঠলগুলো ঢালা হয়ে, তো আমি একে একে সব কাজগুলো করে নিয়েছিলাম। আগে মহাদেবকে স্নান করিয়ে নিলাম, দেন তারপরে ওই সাপ, ত্রিশূল, গোমাতা ওদের সবাইকেই স্নান টান করিয়ে নেওয়ার পর আমার পুরো কমপ্লিট হয়ে যায়। তো দিন আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাইয়েরও ইচ্ছা হয় জল ঢালা, সেই জন্য ও রেডি হয়ে চলে আসে সে মহাদেবকে জল ঢালবে বলে। আর আমি এখানে একটু ফুলটা পড়ে গেছিলো, ওটা ঠিক করে সব কমপ্লিট করে দেন ভাইও সব গুছিয়ে গাছিয়ে মহাদেবকে আবার জল ঢেলে দিল। ও ঢালা হয়ে যায়, হয়ে যাওয়ার পর ও নমস্কার করে দেন ওখান থেকে সরে আসে। ও সরে আসার পর দেন মা যায়, মা গিয়ে আগেই লোকনাথ ঠাকুরকে স্নানটা করিয়ে নেয়। করিয়ে নেওয়ার পর দেন মহাদেবকে মালাটা পরিয়ে নেয়। মালা পরিয়ে দেওয়ার পর যা জিনিসপত্র রয়েছে একে একে সেই জিনিসপত্রগুলো দিয়ে দেওয়ার পর দেন মাও তারপরে জলটা ঢালে। আমি জল ঢালার সময় এই জিনিসটা করতে ভুলে গেছিলাম, মানে আগে শিবলিঙ্গের চারপাশে জলটা ঢেলে দেন শিবের মাথায় জলটা ঢালতে হয়। এটা মা বলতেও ভুলে গেছিলো আমাকে। আর আমি ফার্স্ট মানে কি, ওদের দুজনের আগে আমি প্রথম ঢেলেছি, তো তাই আমারও মনে ছিল না জিনিসটা। তো তারপরে মা বলছিল যে এটা তোর করা হয়নি, তারপর মা করেছে, ভাইও ওরকমভাবেই জল ঢেলেছে, বাট আমার ওরকমভাবে জল ঢালা হয়নি, কারণ আমি জিনিসটা আমার মাথায়ও ছিল না। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মা তখন ধূপ আর ঘণ্টা নিয়ে ঠাকুরকে পুজোটা করে। আর দেন তারপরে মা প্রদীপ দিয়েও পুজোটা করে। আর তারপরে লাস্টে শঙ্খ বাজিয়ে মায়ের পুজো কমপ্লিট হয়। আর আজকের মতো আমাদের পুজো এখানেই পুরো কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি এখানে বসে বসে একটু ঠাকুরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। আর এখানে দেখো মহাদেবকে কি সুন্দর লাগছে, সব ঠাকুরকেই কি সুন্দর লাগছে দেখো। আর দেন আজকের ব্লগটা এত অবধি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। বাই বাই।